হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। লইট্টা শুটকি ভুনা। আসলে শুটকি কথা শুনলেই অনেকের জিভে জল চলে আসে। অনেকে পছন্দ করে, অনেকে শুটকির বাজে গন্ধের জন্য পছন্দ করে না। তবে যারা শুটকি লাভার আছেন, আজকে আমার এই রেসিপিটা তাদের জন্য। আমি যেভাবে রেঁধেছি এভাবে রেঁধে খেয়ে দেখবেন। শুটকি রান্নার জন্য প্রথমে লইট্টা শুটকি নিয়ে নিব, কাঁচামরিচ নিব, রসুন নিব, পেঁয়াজ নিব। এরপরে এগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিব। সাথে নিব টমেটো। টমেটোটা দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে পরে বলবো। এই তো আমি সব মশলা রেডি করে ফেলেছি শুটকি ভুনা করার জন্য। এখন আমি চলে যাব মূল রেসিপিতে। প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে নিব। তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা কতক্ষণ ভেজে নিব। ভেজে পরে আমি রসুনটাকে মোটা মোটা করে কেটে নিয়েছি, রসুনটুকু সব দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি লইট্টা শুটকি, সেটা দিয়ে দিব। লইট্টা শুটকিটা কিন্তু আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি। এই তো তেলের মধ্যে আমি শুটকি, রসুন আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখেন কতটা ভাজা ভাজা হয়েছে যে কড়াই একটু লেগে লেগে যাচ্ছে। আমি এখানে একটু সরিষার তেল দিয়েছি। বুঝতে হবে শুটকিটা ভাজা ভাজা হচ্ছে আর যে একটা গন্ধ আছে শুটকি, সেটা চলে যাবে। এখন আমি দিয়ে দিব টমেটো। টমেটো আমি কেন দিয়েছি দেখবেন, আপনারা যখন বাইরে কেউ যদি হোটেলে লইট্টা শুটকি ভুনা খেয়ে থাকেন, ওদের শুটকিটা অনেক মজাদার হয়। ওরা কিন্তু টমেটো ব্যবহার করে। টমেটোটা ব্যবহার করলে হালকা একটু টক টক ফ্লেভারের কারণে শুটকির গন্ধটা অনেকটাই চলে যায়, অতটা খেতে বাজে লাগে না। এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ। ঢেকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরা বাটা না থাকলে আপনারা জিরা গুঁড়োও দিতে পারেন, সমস্যা নেই। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আর একটু কষাবো। এই দেখেন ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভাজা ভাজা হয়ে গিয়েছে শুটকিটা, দেখেন কি সুন্দর কালার দেখা যাচ্ছে। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় শুটকির ভিতরে লবণ দেওয়া থাকে, আর যে যতটুকু পরিমাণ লবণ খান অতটুকু পরিমাণে লবণ দিবেন। এই তো আমি শুটকিতে ভাজা ভাজা করে কষানো শেষ। এখন পানি দিয়ে দিচ্ছি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য। শুটকিটা যখন সিদ্ধ হয়ে যাবে, দেখেন অনেকেই শুটকির বাজে গন্ধের জন্য খেতে চান না। আচ্ছা, শুটকি তো একটা নিজস্ব ফ্লেভার থাকবে আর এটার একটা বাজে স্মেল থাকবে। এজন্য আমাদের প্রথমে শুটকি রান্না করার আগে আমাদেরকে শুটকিটা ভালো করে ওয়াশ করে নিতে হবে, তারপরে একটু তেলে ভাজা ভাজা করতে হবে। তারপরে আমি যে উপকরণটা দিব, এই উপকরণটা যদি আপনারা দেন তাহলে দেখবেন আপনাদের শুটকি থেকে বাজে গন্ধ আসবে না, বরঞ্চ একটা সুন্দর সুঘ্রাণ আসবে। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এই টিপস। এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা লেবু পাতা। আপনারা কখনো খেয়েছেন কিনা লেবু পাতা দিয়ে জানি না, অনেকে খেতেও পারেন আবার অনেকে নাও খেতে পারেন। তবে যারা না খেয়েছেন তারা একবার হলেও খেয়ে দেখবেন। এই লেবু পাতাটার জন্য শুটকির যে একটা বাজে গন্ধ সেটা আসবে না, বরঞ্চ শুটকি লাভারদের জন্য একটা সুন্দর সুঘ্রাণ দিবে। লেবু পাতা যাদের নাই তাদের কথা আর কি বলবো, তারা লেবুর যে উপরের সবুজ অংশটা, এটা আপনারা ক্রাশ করে এভাবে দিতে পারেন। ও থেকেও দেখা যাচ্ছে একটা সুন্দর ঘ্রাণ আসবে। এই তো আমি লেবু পাতা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করে নিই। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন তেল উপরে ভেসে উঠে এসেছে তখন আমি শুটকিটা নামিয়ে নিয়েছি। এই দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। আজকের রান্নাটি এ পর্যন্তই। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা শুটকি লাভার আছেন তারা এভাবে একবার রেঁধে খেয়ে দেখবেন, অসম্ভব মজাদার হয়েছিল এই শুটকি। এভাবে রেঁধে খেয়ে দেখলে আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।